চলুন শুনে নেওয়া যাক সেরা 10টি খবর। মোদির শপথ গ্রহণে উপস্থিত থাকবেন না আগেই জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির মন্ত্রিসভার শপথ গ্রহণের সময় কলকাতায় নিজের ঘর অন্ধকার করে প্রতীকী প্রতিবাদ জানালেন মমতা। তিনি বলেন, চিটিংবাজি করে কেন্দ্রে ক্ষমতায় এসেছে এনডিএ সরকার। গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব বিজেপির হাতেই। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তরে অমিত শাহ, অর্থ দপ্তরে নির্মলা সীতারামন, প্রতিরক্ষা দপ্তরে রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী হিসেবে এস জয়শঙ্কর পুনর্বহাল রইলেন। বাংলা পেল 2 প্রতিমন্ত্রী। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এরই মধ্যে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। আগামী বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানালো হাওয়া অফিস। এখন বৃষ্টি কবে হয় সেই দিকেই তাকিয়ে প্রতীক্ষা রাজ্যবাসীর। অবশেষে লাল মাটির সম্রাট হলেন স্প্যানিশ টেনিস তারকা আলকারাজ। 4 ঘন্টা 19 মিনিটের মেগা ফাইনালে তিনি জার্মানির আলেকজান্ডার জেরেভকে হারিয়ে রোলান্ড গারো ওপেন টেনিসে গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন। ভারত পেল নতুন অধিনায়ক। ভারতীয় ফুটবল দলের তারকা প্লেয়ার সুনীল ছেত্রীর অবসরের পর কুয়েতের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। তবে পাকাপাকিভাবে তাকে অধিনায়ক ঘোষিত করা হবে কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত স্পষ্ট করেনি আইএফএ। নম্র ভদ্র হতে হবে দলের সাংসদ, বিধায়ক ও সাধারণ নেতাকর্মীদের। সোহম কাণ্ডের পর বার্তা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসককে বদলের সিদ্ধান্ত রাজ্যের। পূর্ব মেদিনীপুরের 2টি আসনেই লোকসভা নির্বাচনে পরাজয় ঘটে তৃণমূলের। তা থেকেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিরোধীরা। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম বিদেশ সফরে ইতালি যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ সময় লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার পর জর্জিয়া মেলানির ডাকে সাড়া দিয়ে ইতালি সফর করবেন মোদী। দাবি না মানায় মোদীর মন্ত্রিসভার শপথ গ্রহণে যোগদান করল না অজিত পাওয়ারের এনসিপি। তারা এনডিএর শরিক হিসেবে একটি পূর্ণ মন্ত্রিত্ব দাবি করে, কিন্তু বিজেপি সেই দাবি না মানায় যোগদান না করার সিদ্ধান্ত এনসিপির। যোগদান না করার জন্য এনডিএ শরিকদের কাছে সমালোচনার মুখে পড়তে হয়েছে পাওয়ারের দলকে। কার্তিক আরিয়ানের গাড়িতে ইঁদুরের হানা। সদ্য চান্দু চ্যাম্পিয়ন ছবির শুটিং শেষ করেছেন কার্তিক, যার প্রচার দেখা গিয়েছে বুর্জ খলিফায়। ইঁদুর হানা প্রসঙ্গে অভিনেতা জানান, তার শখের গাড়িটি তিনি উপহার হিসেবে পেয়েছিলেন এবং মাত্র একবার ব্যবহার করে গাড়িটি গ্যারেজে ফেলে রাখাতেই এই বিপত্তি। এই ধরনের খবর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনাদের এলাকার যদি সত্য কোনো খবর ঘটে থাকে সেগুলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।